নামে এমন ডুবেছে, বলে কীর্তনিয়া যা বলবে বলুক, জয়। বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। কাম ও কামিনী তবু কাম নাহি জাগে। মাগো, জলের ধর্ম গড়িয়ে পড়া, জল ট্যাঙ্কে থাকে, নিচে প্রেসারে নামে, তাই না? ট্যাঙ্কের জলও যেমন নিচে গড়াবার চেষ্টা করে, আমাদের দেহপাত্রেও জল থাকে, যে জলের নাম প্রেম জল। আর কামনার এত জ্বালা, সেই জলও চেষ্টা করে নিচের দিকে ধ্বংস হতে। নিতাই গৌর হরি হরি বল। এটাকে বলে তত্ত্বকথা। দেহতত্ত্ব জানলে আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য পায়। তাই দেহতত্ত্বের কথা একটু তো জানতেই হয়। মায়েরা, আমি খুব বেশি ভেঙে বলতে পারবো না, তবে ইঙ্গিতে বলবো, আপনাদের বুঝতে হবে। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। চরক সংহিতা অনুযায়ী 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন। এ নহে শুধু ধ্বংসের ধন, করো যথাই দরকার তথাই প্রয়োজন। যেথাই প্রয়োজন করো সেথাই ব্যবহার, ব্যবহারটা জানো। হরি বল। প্রেমানন্দ মহারাজজি বৃন্দাবন থেকে বলে না যে ব্রহ্মচর্য ধারণ করো, সংযমী হও। কালকে বিশ্বকাপ ফাইনাল, আর বিরাট কোহলি সে তো সংসারী। সে যদি বিশ্বকাপ ফাইনাল খেলার আগের দিন সংসারের খেলায় বেশি মেতে যায়, যে খেলার কথা ছিল বিরাট কোহলির, সে খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না ভাই। নিতাই গৌর হরি বল। তাহলে শরীরের আসল শক্তি হলো পিতৃধন মাতৃধন, যাকে আমরা বলি প্রেমজল। এ নহে ধ্বংসের ধন, এটাকে প্রয়োজনে করো ব্যবহার। এখন সংযমী হয়ে যদি সবাই থাকবে, তাহলে সংসার কি চলবে? আমার রাধা গোবিন্দ মন্দির আছে বাড়িতে, আমি যদি মরি, আমার মন্দিরে সেবা করবে কে? তার জন্য একটা ফল দরকার, একটা ফুল দরকার। ফল মানে পুত্র, ফুল মানে কন্যা। ন্যূনতম পুত্র কন্যা দরকার। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, অন্য সম্প্রদায়ের মানুষ যে হারে বাড়ছে, সনাতনীরা কমে যাচ্ছে। তাই সনাতনী মানুষের দরকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বোঝা গেল? তাহলে আসল কথাটা কি? তাহলে আমার বাড়িতে রাধা গোবিন্দ সেবা আছে, সেবার জন্য আমার একটি পুত্র একটি কন্যা দরকার। তাহলে সংযমী হয়ে থাকলে তো পুত্র কন্যার পিতা মাতা হওয়া যায় না। তাহলে যখন সংসারে প্রয়োজন, তখন তুমি তোমার পিতৃধন মাতৃধনের ব্যবহার করো। কিন্তু মনে রাখতে হবে, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে, পাকা রাঁধুনি জানে কি, তাই তো মা? আর রাঁধুনি যদি কাঁচা হয়, সে কি মাপ জানে? সে পটলের ঝোল করতে গিয়ে ঝোলটা হাতাতে করে তুলবে, হাতে নেবে, আর শুধু টেস্ট করবে, ফুরুত করে টানবে, আর বলবে নুন কম হয়েছে, এই কচি লবণ দে। ও দিতেই জীবন গেল, ওর পাওয়া কিছু হলো না। রাখো কিছু, তবে তো পাবে কিছু। জয় রাধে। মুখে তোমার হরি হরি, আর তোমার ভজন নিম্নগামী হবে না। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। তোমার মধ্যে সংযম নাই, আর তুমি দাদু সঙ্গে তিলক সেবা করে শিখা নিয়ে বৈষ্ণব সেজে যাচ্ছ। তাহলে বৈষ্ণবের পোশাকটাকে তুমি কলঙ্কিত করে ফেলবে। নিতাই গৌর হরি হরি বল। তাই নিজের আত্মসংযমের দরকার। এই জন্য এতগুলি কথা বললাম। রাঁধুনি যদি পাকা হয়, সে মাপ জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, সে তো মাপ জানে না। ঠিক তেমনি আমরা যদি কাঁচা ভক্ত হয়ে থাকি, পাকা হবার স্বাদ না রাখি, তাহলে আমাদেরও ভুলটি হবে। তাহলে পাকা কিভাবে হওয়া যায় আমি বলে দিচ্ছি। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম ঝল। এই জন্য গুরুচরণ আশ্রয় করতে, এই জন্য শিক্ষা নিতে হয়। জয় নিতাই। এটা তো মন্দির, মন্দিরটা সুন্দর থাকবে কিভাবে, এটা বলে দেবে সদ্গুরু কৃপা করে। এই জন্য দরকার। তাহলে রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, তবে হাড়ি না ছুঁইবি তাই। মনটা যদি সারা জীবন ওই হাড়িতেই পড়ে থাকে ভাই, ভজন সাধন কিছু হবে না। জয় নিতাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই।
যদি পোকার জালে হাতি বাঁধতে পারো, মাকড়সার জালে হাতি বাঁধতে পারো, তবে তুমি কৃষ্ণ প্রেম পাবে। আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়ার মাথাটা খারাপ হয়ে গেছে। শিকলে হাতিকে বাঁধা যায়, লাইলনের দড়িতে বাঁধা যায় না, আর কীর্তনিয়া বলছে মাকড়সার জালে হাতি বাঁধো, কৃষ্ণ প্রেম পাবে। আমার কথা সত্যি মা? এখানে মাকড়সার জালটির নাম হলো ধৈর্য জাল। যার জীবনে ধৈর্য আছে তার জীবনে মাধুর্য আছে। জয় রাধে। ধৈর্য জাল, সংযমের জাল তোমার যদি থাকে, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি তবেই তোমার জালে বাধা দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এটা তো মন্দির, ওই মন্দিরে মাথা ঠোকার আগে এই মন্দিরটাকে অন্তত সুন্দর করো। মানুষ ব্যভিচারে পরিপূর্ণ, হরি বল। আহার শুদ্ধ করতে হবে, সঙ্গ ভালো করতে হবে, সাধুর কথাই পথ চলতে হবে, সৎ চিন্তা করতে হবে, তবে তো কল্যাণটা হবে। শুধু এসে মাথাটি নামিয়ে বললে হবে যে বাবা মাথাটিতে একটু হাত বুলিয়ে দিন। হ্যাঁ হরি বল। মাথাতে হাত বোলালে যদি কাজ হতো, আমি আপনার মাথায় হাত বোলাতে কেন যাবো? আমি সারাদিন আমার টাকটাতে হাত বোলাবো? যা মঙ্গল হবে না আমারই হোক মরো। জয় রাধে। কর্মর ওপর লক্ষ্য দিতে হবে। প্রেম সে বলো রাধা রানী কি। তারপর তো ভগবত কৃপা আছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আছে। জয় নিতাই। তাহলে এই যে মন্দিরটা, এটার বিষয়ে একটু জানতে হবে। বলবো না বাদ দেবো? বলবো। হ্যাঁ, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, বাজাও। চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র গড়িয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। 24 জন বন্ধু নিয়ে কৃষ্ণ খেলে বৃন্দাবনে, পরমাত্মা ধন খেলে 24 তত্ত্বের সনে। 24 তত্ত্বের কথা আমি করিলাম বর্ণন, এ তত্ত্ব না জানলে হবে না সাধের মানব জনম সফল। তাহলে এবার উপর থেকে নিচে বলি কি কি আছে। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। এখানেই গোলক, এখানেই বৃন্দাবন। মূলাধারের জল যখন সহস্রাই যায়, প্রেম জল তখন মধুতে পরিণত হয়। এই মধু পান করার জন্য আসে কৃষ্ণ গুণধাম, ধন্য হয় তখন দেহ বৃন্দাবন ধাম। হরি হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল নাকি। হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, 8 দল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি হয়। এই সরোবরের কথা আমি বলছিলাম, যেখানে থাকে জল, যার নাম প্রেম জল। নাভির নিম্ন ভাগে আছে সেই সরোবর, 8 দল পদ্ম থাকে যাহার ভিতর। জয় নিতাই। বোঝা গেল? তাহলে এই জলকে করো ধারণ, প্রয়োজনে ব্যবহার করো। এটাই শরীরের আসল শক্তি, এটাই ইনার পাওয়ার। এটার মূল্য দাও, মূল্য বোঝো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আর ভেতরে যাব না এখানে রাখবো না? যাবো যাবো বলছেন, চলুন যাই। তাহলে সরোবরের ভেতরে, তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24 চতুর্দশ বিশ্ব দড়ি প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা, সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। হরি বল। মুখস্থ হয়ে গেছে বলুন? মুখস্থ করার দরকার নাই, কাজের কথাটা মনে রাখলেই কাজ হবে। প্রেম সে বলুন রাধা রানী কি। হরি বল।
তাই সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেল। জ্ঞান দাসেতে কহে দোহার ওই ছন লেহ, জ্ঞান দাসেতে কহে দুহার ওই ছনে লেহ, জ্ঞান দাসেতে কহে ওই ছনে লেহ। বলে এমনি এদের নিতুই খেলা, এদের তুই খেলা, কানুয়ার ভানুবালা, এদের তুই খেলা, কানুয়ার ভানুবালা, কুঞ্জ মন্দির করে আলা, কানুয়ার হরি হরি ও কুঞ্জ মন্দির করে আলা, কানুয়ার ভানুবালা, ভক্তের কুঞ্জ মন্দির করে আলা। কানুয়ার ভানুবালা, এমনি এদের তুই খেলা, জ্ঞান দাসেতে কহে দুহার ওই ছনে লেহা। হরি বল। এই কুঞ্জ বর্ণনের একটি বিখ্যাত গান, সচরাচর এই গানটা হয় না। এই গানটির নাম শশীশেখর তাল গান। কালকে রাত্রে আমি বলেছিলাম, আপনারা আমাদের সঙ্গ দিয়েছিলেন, ধৈর্য রেখেছিলেন। আজকেও আমরা ধৈর্য রাখার অনুমতি জানাচ্ছি, মায়েরা আপনাদের কাছে ধৈর্য রাখার প্রার্থনা জানাচ্ছি, আর এই গানটি করার অনুমতি চাইছি। কি মা, অধৈর্য হবেন না তো? কারণ তাল গান এখন করতে গেলে বাবা মানুষের মুখ বেঁকে যায়, তাই ভয় লাগে। কিন্তু আমরা ময়না ডালের সন্তান তো, তাই ইচ্ছা হয় গাই। কি গাইব? এই তালটির নাম 44 মাত্রার শশীশেখর তাল। হরি বল। জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে। মায়েরা 5 মিনিট না বুঝলেও হবে, এই আগেকার প্রাচীন কীর্তনকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানোর জন্য একটু শুনবেন, অধৈর্য হবেন না। প্রেম সে বলুন আধা রানী কি। হরি বল। বলিও হে একবার জাগো, ওয়ো 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 জাগো বৃষভানু ওয়ো 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 নো ওয়ো বৃষভানু। ও জাগো মোহন যুবরাজে, জাগো 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 রাধা ও বিনোদিনী হে 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 তোমার সুখে নিশি সুখে নিশি আর ঘুমায় না শ্যাম সুন্দর মদন মোহ, এবার যাবো জাগো রাধা। হরি বল। মায়েরা উলুধ্বনি হরিধ্বনি, এই হলো জাগাবার পদ্ধতি। ও বিনোদিনী হে হে তোমার সুখে নিশি সুখে নিশি আর ঘুমায় না শ্যাম সুন্দর মদন মোহ, জাগো জাগো রাধা
লো আর ঘুমায়ও না শ্যাম সুন্দর মদন মোহ এবার জাগো নিতাই গৌর হরি বল হরি বল। ও বিনোদিনী হে 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 তোমার সুখে নিশি সুখে নিশি ও হাইলো আর ঘুমায়ও না শ্যাম সুন্দর এবার জাগো রাধাবি ও বিনোদিনী হে 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 তোমার সুখে নিশি সুখের নিশি পোহা ইলো আর ঘুমায়ও না শ্যাম সুন্দর জাগো জাগো রাধা নেতাই গৌর হরি বল হরি বল। বলে জাগহু বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে নিশি বিলাসে রসালসে নিমগন যুবরাজে বিলাসের রসাবেশে নিমগন যুবরাজে বলে জাগো রাধা বিনোদিনী এবার জাগো রাধা বিনোদিনী পোহাইল সুখের জামিনী জাগো রাধা বিনোদিনী দেখো পোহাইল সুখের রজনী জাগো রাধা বিনোদিনী অকরুণ পুন বালো অরুণ সখীরা সূর্যকে বলছে বালক বাল অরুণ মানে বালক। শিশুর যেমন জ্ঞান থাকে না, শিশু ভুল করে ফেলে, সূর্য অপরাধ করছে কি সূর্য উঠছে, এটাই সূর্যের অপরাধ। কেন সূর্য উঠছে বলে প্রভাত হচ্ছে আর রাধা গোবিন্দের যুগল আর থাকছে না। নিতাই গৌর হরি হরি বল। অকরুণ পুন বালো অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে পুনবালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন চমকে চুম্বি চঞ্চুরি পদমিনী খুশদন সাজে চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সাধন সাজে যেতে না রে রে আর যেতে না রে রে যাই যাই করি যেতে না রে রে যাই যাই করে যেতে না রে রে যুগল সেবার এত আনন্দ যাই যাই করে যেতে না রে রে কি জানি সজনী রজনী ঘোর জানি সজনী রজনী গো মাবা সানি সারে সানি পা মারে নিসা রে মারে নিসা নি পা পানি সারে নিসা নিসা রে মারে মাপা নি মাপা পানি সারে নিসা নিসা রে নিসা রে মারে নি নিসা নিসা নি পমা পানি পমা পমারে নি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা কি জানি সজনী এটা রজনী খো ঘুঘু ঘন ঘসত ঘো কি জানি সজনী রজনী খো ঘুঘু ঘন ঘসত ঘো গত চামিনী জিত দামিনী কামিনী কুলোলাজে কত জানিনি জিত দামিনী কামিনী কুলোলাজে দেখো দামিনীর ছেও চামিনী জিতল নিশি যেমন এলো
যেমন গেল দামিনীর সেজে দামিনী দিল, নিশি যেমন এলো তেমন গেল। দামিনীর সেজে দামিনী দিল। দামিনী মানে বিদ্যুৎ, যামিনী মানে রাত। আমরা জানি বিদ্যুৎ খুব চঞ্চলা। বিদ্যুৎ দেখা যায় মেঘ উঠলে, আর চোখের পলক টানা পড়তে পড়তেই বিদ্যুৎ পালিয়ে যায়, তাই তো? কিন্তু বলছে সেই বিদ্যুতের থেকেও তাড়াতাড়ি সুখের রাতটা এলো আর চলে গেল। হরি বল। টুটলো কি ফুল ধুন গুণ, টুটলো কি ফুল ধনু গুণ, কিয়ে রতিরণে ভেলো তুন শূন্য। টুটলো কি ফুল ধনু গুণ, কিয়ে রতিরণে শুনো ভেল খুন। সমর মাঝে পড়িল না যে রতিপতি ভয়ে ভাগে, সমর মাঝে পড়িল লাগে রতিপতি ভয়ে ভাগে। রতিপতি মদন পালায়ে রতিপতি গেল, মদন পালায়ে গেল। তার তুন যখন শূন্য হলো, রতিপতি মদন পালায়ে গেল। দেখো তার তুল শুক্ল হইল, রতিপতি মদন পালায়ে গেল। হরি বল। রতিপতি মানে মদন, মদন মানে কাম দেবতা। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, কাম দেবতা জন্ম নেয় ব্রহ্মা পুত্র রূপে। ব্রহ্মা কাম দেবতাকে সৃষ্টি করে। তো এবার কাম দেবতা জন্ম নিয়ে ব্রহ্মার কাছ থেকে 5টা বাণ পায়। যে 5টা বাণ ব্রহ্মাকে বিষ্ণুই দিয়েছিল। মদন, মাদন, মদন, উন্মাদন, বিমোহন, শোষণ, স্তম্ভন। এই 5টি বাণ পেয়ে মদন বলছে, বাবা তুমি এই 5টা বাণ দিলে, এই 5টা বাণ কাজে লাগবে কি না? আগে তোমাকেই দুটো মেরে দেখি বাবা। ছেলে যদি কুলাঙ্গার হয়, বাবার কি দোষ বলুন? জগৎ সৃষ্টির জন্য কামনা না থাকলে তো জগৎ সৃষ্টি হবে না। তাই সৃষ্টির জন্য কামদেবকে 5টা বাণ দিল ব্রহ্মা। আর 5টা বাণ পেয়ে কামদেব যা খুশি তাই শুরু করলো, যাকে তাকে বাণ মারতে লাগলো। প্রথম বাণ নিজের বাবাকেই মারলো, বুঝুন কাণ্ড। ব্রহ্মা নিজের কন্যা রূপে মুগ্ধ হলো, কামে বশীভূত হয়ে, কামের বাণে জর্জরিত হয়ে। শিবের কাছে গিয়ে উন্মাদন বাণ মারলো, শিবকে উন্মাদন বাণে চঞ্চল করে দিল। কিন্তু শিব মদন দলন, মদনকে পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু মদনের কপাল ভালো, তার গিন্নিটি ছিল ভালো। বেহুলার গুণে লক্ষিন্দর ফিরে এসেছিল, আর মদনের স্ত্রী রতির গুণে কাম দেবতাও প্রাণ পেল। শিব রতির গুণে রতিপতি মদনকে প্রাণ ফিরিয়ে দিল, কিন্তু তাকে শরীর দিল না। তাই মদনের কোনো শরীর নাই, কামকে দেখা যায় কিন্তু কামনা জেগেছে অনুভব করা যায় না। জয়নিতাই। কামের ক্রিয়া আছে কিন্তু কামের শরীর নাই। জয়নিতাই। হরি বল। এবার ত্রেতা যুগে রামচন্দ্রের কাছে গিয়েছে কাম, আর কামদেব গিয়ে বলছে, শোনো তোমার নাম রাম, আমার নাম কাম, দেখি কে কাকে হারায়। রামচন্দ্র বলল, তোর অহংকার চূর্ণ করবো যেদিন আমি রাসলীলা করব আর রাধারানীকে নিয়ে শয়নে যুগলে থাকবো। জয়নিতাই। হরি বল, হরি বল, হরি বল। এই জন্মে তুই আমায় কিছু করতে পারবি না, কারণ আমার মধ্যে কামনা জাগাবে কি করে? আমি যে আমার স্ত্রী সীতার মুখ ছাড়া অন্য কোনো নারীর মুখও দেখি না। নিতাই গৌর হরি হরি বল। এই জন্মে তুই আমার কিছু করতে পারবি না, আমি রাম, মর্যাদা পুরুষোত্তম। তবে দাপর যুগে আমি গোপীদের নিয়ে কৃষ্ণরূপে লীলা করব, তখন তুই আসিস, তোকে বুঝিয়ে দেব কে বাবা আর কে সন্তান। রাসলীলায় মদন গোপী গোবিন্দের মিলনে কামনা ঢোকাবে বলে এসেছে। রাধা কৃষ্ণ ফুলের বিছানায় শয়নে আছে। খুব মন দিয়ে শুনবেন মা। তা রাধা কৃষ্ণ যুগলে আছে। কাম দেবতা 5টা বাণ নিয়ে এসেছে কৃষ্ণকে কামে বশীভূত করবে বলে। আর 5টা প্রেমলীলায় যেমন কলঙ্ক হয়, তেমনি রাধা গোবিন্দের লীলাতে কলঙ্ক দেবে বলে কাম দেবতা এসে নিজের 5টা বাণ মেরেছে। আর কামের 5টা বাণ ভেঙে হলো খান খান,
ফুল হয়ে গড়াগড়ি খেলো গোবিন্দের চরণ তলে। মা, কেউ যদি যুদ্ধে হেরে যায় তার কাছে দুটো রাস্তা খোলা থাকে, হয় পায়ে ধরো আর না হলে পালাও। মদন চিন্তা করলো, আমি তো হেরে গেলাম, আমি কৃষ্ণ ভগবানকে কাম মানে জর্জরিত করতে পারলাম না, তা আমি চলে যাব? না না, যে কাম দেবতার অহংকার ভেঙে দিতে পারে সে তো সাধারণ কেউ নয়। তাই আমি তার চরণটা ধরে একটু কৃপা প্রার্থনা করি। কাম দেবতা এসে কৃষ্ণের চরণ ধরল, তার সব অহংকার চূর্ণ হলো, আর কৃষ্ণ ভগবানকে হাত জোর করে বলছে, প্রভু, এই জগতে আমি সবাইকে বশীভূত করেছিলাম, আমার অহংকার ছিল, আমি যাকে পান মারি সেই নড়ে যায়, কিন্তু তোমার কাছে এসে বুঝতে পারলাম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তুমি এই মদনকে জয় করে নিলে, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম, নাম দিলাম তোমার মদন মোহন। হরি হরি বল। মদন মোহন, মদনের দর্প চূর্ণ করলে, দিলাম তোমার মদন মোহন, মদনের দর্প চূর্ণ করিলে, নাম দিলাম তোমার মদন মোহন। এই পৃথিবীতে সব জায়গায় গিয়ে আমি ক্রিয়া দেখাবো, কিন্তু কথা দিলাম তোমার পা চরণ ছুঁয়ে আমি কথা দিলাম, এই ব্রজ ধামে আরে আসব, এই ব্রজ ধামে আর আসিব আর না। যদিও আসি আমার স্বভাব নিয়ে আরে আসব না, ব্রজ ধামে আর আসিব না, আমি স্বভাব নিয়ে আর আসিব না, এই ব্রজ ধামে আর আসিব না। সমর মাঝে পড়িল লাজে, রতিপতি ভয়ে ভাজে, সবার মাঝে পড়ল লাজে, রতিপতি ভয়ে ভাজে। বিপথে পড়ল যুবতী বৃন্দ, যুবতী বৃন্দ গুরুজন অতি কহয়ে মন্দ, দাস জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। হরি বল। রাধা গোবিন্দ তখনও কিন্তু শুয়ে আছে, তাই দায়িত্ব পড়ল সুখ সারি পাখির কাছে। তোমরা রাধা গোবিন্দকে যারা সুখ সারি এতক্ষণ কীর্তন করছিল, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, সবাই মিলে একসঙ্গে বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রাই আমাদের রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, শ্যাম তোমাদের। আহা রায় আমাদের রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে কি বলে শাড়ি বলে কি বলে? শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন সুখ মোহন, বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলে কি বলে শাড়ি বলে কি বলে? শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখী সারি দুজনারে দ্বন্দ্ব ঘুচে গেল, এবার প্রেমানন্দে প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, বৃন্দাবনে চলো। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। এতক্ষণ তো দারুণ কীর্তন করছিল, কিন্তু কীর্তন করলে হবে?
এবার তো যুগলকে জাগাতে হবে। হ্যাঁ, তাই সারি শুকো দুহু জনে তারা উঠিয়া বিহানে সারি সুখ দোহ জনে। তখন সুখ বলে সারি তুমি জাগা, আহা সুখ বলে সারি তুমি জাগা, আমার সারি বলে নানা তুমি জাগা, আহা সারি বলে নানা সুখ তুমি জাগা, ও সুখ তুমি হলে কৃষ্ণ দাস, আহা তুমি হলে কৃষ্ণ দাস, তোমার হৃদয় কঠিন তুমি তো জাগাইতে পারবে। তাই বলে সুখ তুমি জাগা। এই তুমি জাগাও করলে হবে? হ্যাঁ, দায়িত্ব নিয়ে তো জাগাতে হবে কি মা বলুন। আর কত বেলা হবে বলুন, দেরি হয়ে গেছে না? হ্যাঁ, জাগাতে হবে, আর বিলম্ব করা যাবে না। শোনো, হ্যাঁ, পবন ডাকো, ঝড় এলে ঘুম ভেঙে যায়, আর না হলে মেঘ ডাকো যাতে সূর্য ঢাকা যায়, তাহলে ঘুমালেও ক্ষতি নাই। কিছু তো করো ও সুখ, তুমি কিছু তো করো। তখন সুখ পাখি কি করলো? সারি বলে ওগো সুখ গগনে উড়ি ডাকো, সারি বলে ওগো সুখ গগনে উড়ি ডাকো, নব জল ধনে আনি অরুণের ঢাকো, নব জল ধরে আনে অরুণেরি ঢাকো, অরুণেরি ঢাকো, সারির বচনে সুখ জাগো না, চেয়ে দেখো আর গগনে নিশিরা, জাগো না, জাগো না, এইবার জাগো না। তখন সারির বচনে সুখ, একটু রিভাব দেবেন গানের সময়, ডাকে উচ্চ স্বরে পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে, ওই পবন পবন বহে কুঞ্জের দুয়ারে, তখন পবন প্রবল বেগে বহে, পবন পবন বেগে বহে, কিন্তু কুঞ্জের ভিতর মন্দ বহে, তখন পবন পবন বেগে বহে, কুঞ্জের ভিতরে মৃদু বন্ধ বহে, আমার সেবা অপরাধ হবে বলে হরি হরি বন্ধ বহে, কোথায় অপরাধ হবে বলে, পবন বন্ধ বহে, কোথায় অপরাধ হবে বলে, পবন পবন বেগে বহে, পবন প্রবল বহে কুঞ্জের দুয়ারে। মেঘ ডাকতে চাইলো, মেঘ এলো না। পবনকে বলল ঝড়ের মতো এসে ঘুম ভাঙাও, পবন মিষ্টি মিষ্টি বইতে লাগলো। মিষ্টি বাতাসে ঘুম ভাঙে নাকি? ঘুম তো আরো পায়। এ কি জ্বালা! হ্যাঁ, শাড়ি বলছে অসুখ তুমি তুমি ওই দরজায় জোরে জোরে ডাকো, রাধে রাধে বলে ডাকো, তুমিই পারবে। হ্যাঁ, তখন বিলাস কুঞ্জের দ্বারে বসে করে চারু ধ্বনি, বিলাস হরি বল। কুঞ্জে বসে করে চারু ধ্বনি, বিলাস কুঞ্জের দ্বারে বসে জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, আর জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী,
বিলাস কুঞ্জের ডালে বসে করে তার ধ্বনি বিলাস কুঞ্জে দাবে বসি করে চারণী বিলাস কুঞ্জে দাবে বসি রাধারানী আমার জেগে বসিল, আমার জেগে বসিল অঙ্গ মোড়া দিয়ে হাই তুলে। রাধারানী আমার জেগে বসিল অঙ্গ মোড়া দিয়ে হাই তুলে দেখি সুখের নিশি পোহাইল, হাই তুলে সুখের নিশি পহাইল মোড়া দিয়ে হাই তুলে সুখের নিশি পহাইল রাধারানী আমার জেগে বসিল জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। জয় রাধে, জয় রাধে। সবাই রাধারানীর জয় দিচ্ছে, আপনারা চাইলে আপনারাও দিতে পারেন। যার হাত আছে সে হাত তুলবে, যার হাত নাই তার তো তোলার উপায় নাই। ভগবান যাকে হাত দিয়েছে সে ভগবানের নামে রাধারানীর নামে হাত তুলবে, যাকে দেয় নাই সে কি করে তুলবে নাকি? হ্যাঁ, হাতে হাতে দাও তালি বলো জয় রাধারানী, হাতে হাতে দাও তালি বলো জয় রাধারানী, হাতে হাতে দাও তালি বলো জয় রাধারানী হাতে হাতে দাও তালি বলো জয় রাধারানী। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো পাবে 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 বাকে বিহারি বলো জয় রাধারানী। রাধারানী দাও তালি বলো জয় রাধারানী, রাধা নামে দাও তালে বলো জয় রাধারানী সবাই একসঙ্গে প্রেম সে বলুন রাধা রানী কি। বারবার খুলে যায়, দুধ চাই মায়েদেরই ভালো। হরি বল। রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা বল। বাহ, আস্তে সবাই একসঙ্গে তালে তালে দাঁড়ান। দেখি সোমনাথ ভাই ক্যামেরাটা চারিদিকে ঘোরানো চাই, সবাইকে যেন দেখানো যায়, সেই ব্যবস্থা তুমি করো। তাই কে ফাঁকি দিচ্ছে না দিচ্ছে সব ধরা পড়বে। কই দেখি দুহাত তুলে একসঙ্গে তালে তালে। রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা। এইদিকে সবাই রাধা রাধা বল মনে রাধা রাধা। এবার একসঙ্গে
জয় রাধারানী জয় ব্রজবালা, জয় রাধারানী জয় ব্রজবালা, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো, গোবিন্দ বলো গোপাল বলো, গোপাল বলো, গোবিন্দ বলো। ফ্যানটার আগে বসবেন না বাবা, ওইটা সরে যান একটু। আমরা নাচছি গাইছি তো, আমাদের ওই ফ্যানটুকু না পেলে এখানে মাথা ঘুরি পড়ে যাবো। জয়নি তাই প্রেম সে বলো রাধা রানী কি। হ্যাঁ, রাধা রানী উঠেছে, আর উঠে আমার বধূকে দেখে, মানে শ্যামসুন্দরকে দেখে বলছে, আহ, অন্যদিন আমার ঘুম ভাঙে কৃষ্ণপাদিনী জটিলা কুটিলার মুখ দেখে, আর আজকে ঘুম থেকে উঠে আমি তোমায় দেখলাম। করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে তু গোবিন্দম প্রভাতে কর দর্শনম। গুরু গোবিন্দের নাম নিতে হয়, গোবিন্দের নাম নিয়ে দিন শুরু করতে হয়, আর সেই গোবিন্দের বদন দেখে আমি দিন শুরু করলাম। আমার কি মনে হচ্ছে জানো বধূ, বুঝি দিন তো আমার ভালোই যাবে, কতদিন তো আমার ভালোই যাবে, সকালে উঠে তোমার বদন দেখলাম, কতদিন তো আমার ভালোই যাবে, তুমি নি তুই এসো, তুমি নিতু এসো, এমনি করে নি তুই এসো, এমনি করে নিতু এসো, সকালে উঠে তোমার বদন দেখবো, এমনি করে নিতু এসো। তবে আমি তো অভাগিনী, প্রাণ ভরে তোমার বদন দেখবো সেই ভাগ্য আমি করি নাই, আমাকে ফিরে যেতে হবে ঘরে। হ্যাঁ, তাই জাগিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী, জাগিয়াছে বিনোদিনী, জাগিয়া আসে বিনোদিনী, বিনোদিনী, জাগিয়াছে বিনোদিনী, জাগিয়াছে বিনোদিনী, হেরি শেষ রজনী, চমকিয়া চারি পানে ছাই, আহাতি মরি মরি চমকিয়া ওই চারি পানে ভয়। দাই গো, প্রভাত দেখিয়া ধনী মনেতে সংকোচ মানি, ভালো দেখিয়া ধনী মনেতে সংকট বাণী, পদ চাপি বধূরে জাগাই গো, আহাতি মরি মরি পদ চাপি বধূরে জাগাই গো। হরি বল। রাধারানী কৃষ্ণকে জাগাচ্ছে, এখানেও কত সেবাবোধ। হ্যাঁ, জাগায় একবার একবার বধূর পদ ছাপি, জাগায় একবার একবার বধূর পদ চাপি, বলি জাগো জাগো বলি পদ ছাপি, বধূ জাগো জাগো বলে পদ চাপি। এই হলো সেবা। যারা সেবা জানে সেই মায়েদেরকে বলতে হয় না, কি মা, স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী। আমি আপনাদের স্বামীর কথা বললাম, রাধারানী তো জগৎ স্বামীর সেবা করছে, তাহলে ভক্তির পর্যায়টা কত উচ্চ। তবুও আপনাদের অনেকেরই স্বামী আছে যারা সধবা মা, এই ধরুন রাত জেগেছে তো কালকে রাসলীলায়, প্রত্যেক দিন 6টায় ওঠে, তাই উঠতে পারলো না, 6টার জায়গায় 8টায় উঠছে ধরুন, 6টার জায়গায় যদি 8টা বেজে যায়, তাহলে মায়েদের গলার ভলিউম কি একই থাকে না জোর বেড়ে যায়? হ্যাঁ, 6টার সময় উঠলে বলতো, উঠলে চা দেবো, দাও, আর 8টা বেজে গেলে বলবে, ওঠো গো, কটা বাজলো। কত কীর্তন করেছো,
আর যদি 8টার জায়গায় একটু ক্লান্তিতে 10টা বেজে যায়, তাহলে বুঝতে পারছেন তো, আগে 220 ছিল 440 হয়ে যাবে, ভোল্টেজই আলাদা। 10টা বাজে তুলে এখনো শুয়ে আছে, মরণ হাট বাজার গুটিয়ে গেলে কেন বে বাজার। ও বাবা রে, মাইকও ভয় পেয়ে গেল নাকি। আর যদি ধরুন তাতেও ঘুম না ভাঙে, 10টার জায়গায় 12টা পর্যন্ত আজকে একটু ক্লান্তিতে শুতে ইচ্ছা হয়, ব্যাস, তাহলে 440 থেকে 11,000 ভোল্টেজ বেড়ে যাবে। জয় নিতাই। তখন আর চিৎকার নয়, কি বলবে, এক বালতি জল নিয়ে বলবে, উঠবে না। এই হলো আমাদের বর্তমানে সেবার পরিস্থিতি। জয় নিতাই। সবার নয়, তবে বেশিরভাগটাই। কিন্তু রাধারানীর সেবাবোধ দেখুন, বলেছিলাম অনুভব থাকলে ভালোবাসি বলাটার দরকারও নাই, কর্মই বলে দেবে, আচরণ বলে দেবে ভালোবাসা আছে না নাই। ওই যে একটা কথা আছে না, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। কথাটা কিন্তু সত্যি। বাসাটি ভালো যার, ভালোবাসার অধিকার তো তার। জয় নিতাই গৌর হরি বল। তা রাধারানী কৃষ্ণের পদসেবা করছে। জাগাই একবার একবার বধুর ভুজু ছাপি, জাগায় একবার একবার বধুর ভুজো চাপি, পুনো কর তুলে বলে লাগলো নাকি, কোনো তুলে বলে লাগলো নাকি। জাগাই একবার একবার বধুর পদ ছাপি, জাগায় একবার একবার বধুর পদ চাপি, জাগাই একবার একবার বধুর ভুজু ছাপি, জাগায় একবার একবার বধুর পদ চাপি, জাগায় একবার একবার বধুর ভুজো চাপি, জাগায় একবার হরি হরি পদ চাপি, জাগায় একবার একবার বধুর ভুজো চাপি, জাগায় একবার একবার বধুর পদ পদ ছাপি। আপন বধুরে জাগা আয় রে। বলি উঠ হে না গোর বড়, তুমি আলিস পরিহর, উঠো হে নগর বর, তুমি আলিস পরিহর। ঘুমে না হইছে তো, বধূ হে ভূমে না হইয় চেত, বধূ বিষম গোকুলে লোকে, বধূ হে হেন বেশে যদি দেখে, বিষম গোকুলে লোকে, বধূ হেন বেলায় যদি দেখে। আমি কি বলি বধূ হে, বলিব বচন হে, আমি কি বলিয়া বলিব বচন, আমার লাজ রাখো হরি, আমার লাজ রাখো হরি। তুমি অকুলের কাণ্ডারি লাজ রাখো হরি, তুমি অকুলের কান্ডারি, আমি লোক ডরে সদাই মরি, অকুলের কান্ডারি, লোক ডরে সদা মরি, অকুলের কান্ডারি, লোকে ডানে সদাই মরি, অকুলের কান্ডারি, লোকে ডরে সদাই মরি। অকুলের কান্ডারি লাজ রাখো হরি। আমি কি বলিয়া বলিব বচন, আমার বাপ ও শ্বশুর কুল উচ্চ দুই সমগ্র, সমতু তাহে হাম কুলের কামিনী, কুলের কামিনী, এই মনে হয় ভয় পাছে কুলে কালির, লোকে পাছে বলে কলঙ্কিনী, লোকে পাছে বলে কলঙ্কিনী। আর আমি বলিব কি না পারিয়া বিদায়নি, সকলি গোচর রাগা পায়।
হে যদু নন্দন ভনে দুহু ভাসে প্রেম লোরে আন কিবা দেখিতে না পায় লোরে কিবা দেখিতে না পায়। হরি বল। রাধারানী কৃষ্ণের সেবা জানে, কৃষ্ণের মর্ম জানে, কৃষ্ণের মূল্যটা জানে, কিন্তু এই জগৎ সংসারে আমরা কৃষ্ণের মহিমা, কৃষ্ণের মূল্য অনেকেই জানি না। মনে রাখবেন, এই জুন মাসের 29 তারিখ হচ্ছে স্নান যাত্রা। 29 তারিখে স্নান করার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানের যাত্রার কথা একটু হলেও কালকে বলেছিলাম, মনে আছে? যারা এসেছিল জানে। মন্দিরের পূর্ব দিকের কূপ থেকে, মানে কুয়ো থেকে, যে কুয়োতে সূর্যের তাপ যায় না, সেই কুয়োর জল দারুণ ঠান্ডা, সেই কুয়োর জল এনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয়। 108 কলসি জল তুলে আনা হয়। জগন্নাথকে 35 কলসি জল দিয়ে স্নান করানো হয়, বলরামকে 33 কলসি, সুভদ্রা মাকে 25 কলসি, মোট হলো 90 কলসি, আর 18 কলসি সুদর্শন চক্রকে স্নান করানো হয়। জয় রাধে। এই স্নান করাবার গুণে জগন্নাথের জ্বর আসে। ভক্তবৎসল ভগবান জগন্নাথেরও জ্বর আসে, ভাবতে পারা যায়? হ্যাঁ, ভগবান যুগে যুগে নররূপে লীলা করেছেন না, লীলাময় ভগবান। সচ্চিত আনন্দ দিয়ে ভগবানের সত্তাটা গড়া, তিনি সচ্চিদ আনন্দ। যেমন রক্ত মাংস হাড় দিয়ে আমাদের সত্তাটা গড়া, তা ভগবান সচ্চিদ আনন্দ। কিন্তু তিনি যখন ভক্তের ভগবান, তখন ভক্তের অনুভব এটা যে ঠান্ডা জলে বরফ নাড়লে, ঠান্ডা জলে স্নান করলে যেমন আমাদের শরীর খারাপ হয়, তেমনি জগন্নাথেরও জ্বর হয়। হ্যাঁ গো, তাই জগন্নাথকে নিভৃত বাসে, মানে আড়ালে রাখা হয়, চিকিৎসা অধীন থাকে জগন্নাথ। আমাদের জ্বর হলে যেমন চিকিৎসা করা হয়, তেমনি বৈদ্য আছে, কবিরাজ আছে, তারা ভেষজ, পাচক এবং সুগন্ধি নানা আয়ুর্বেদিক তেল দিয়ে জগন্নাথের সেবা চর্চা করে। জয় নিতাই। কতদিন? প্রায় 15-16 দিন। 29শে জুন থেকে 15ই জুলাই পর্যন্ত এই সময়টা হলো অনসরকাল বা অনবসরকাল বা নিভৃত বাসকাল। আপনারা মন্দিরে গেলে এই সময় জগন্নাথকে দেখতে পাবেন না। কোন মন্দির? পুরীর মন্দিরে। তাহলে এই সময় কোথায় যেতে হয়? এই সময় কন্টিলো, নয়াগড় জেলার কন্টিলায় নীলমাধব মন্দির দর্শন করতে যেতে হয়। ব্রহ্মাদ্রি পাহাড়ের উপরে মহানদী নিচে বইছে, উপরে পাহাড়, সেখানে আছে নীলমাধব মন্দির, সেখানে যেতে হয়। আর নইলে আলারনাথে দর্শন করতে হয় নারায়ণের গিয়ে। এই সময়টা যখন জগন্নাথের সেবা হয়, তাহলে 15ই জুলাই হবে জগন্নাথের সেবা শেষ, জগন্নাথ সুন্দর হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর 16ই জুলাই রথ। এতদিন ভক্ত কেঁদেছে জগন্নাথকে দেখতে পাইনি বলে, তাই ভগবান ভক্তের ভালোবাসার ডাকে সাড়া দিতে নিজে মন্দির থেকে বাইরে আসবে রথে চেপে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটাই তো সচল জগন্নাথের লীলা। জয় নিতাই। ওই যে 16ই জুলাই রথে জগন্নাথ বের হয়ে আসবে, রথের বর্ণনা আপনারা জানেন, চিনবেন কি করে? জগন্নাথ রথ সব থেকে বড়, 44 ফুট, বলরামের রথ 43 ফুট, সুভদ্রা রথ 42 ফুট। জগন্নাথের রথে 16 চাকা, বলরামের রথে 14 চাকা, সুভদ্রা রথে 12 চাকা। জয় নিতাই। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চেপে মায়ের থেকেও মাসির দরদ যেখানে বেশি, সেটা হলো পুরী। গুন্ডিচা মাকে মা না বলে মাসি বলতো জগন্নাথ, কারণ গুন্ডিচা মা বলেছিল মা হলে অনেক জ্বালা, কানতে হবে, তাই মাসি বলে ডাকবি আমায়, তাহলে তোকে কোনোদিন হারাতে হবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই মায়ের থেকে মাসির দরদ বেশি একটাই জায়গায়, সেটা হলো পুরী ধামে। গুন্ডিচা মাসির বাড়ি যায় জগন্নাথ। আবার উল্টো রথে 7ই শ্রাবণ জগন্নাথ ফিরবে, যাকে হরি বল, যাকে উড়িয়ারা বলে বহুরা যাত্রা, আমরা বলি উল্টো রথ। জয় নিতাই। তাহলে এই যে জগন্নাথ গেল রথে চড়ে, আবার এলো। আমি আপনাদের কাছে বলছি কেন? কারণ সামনে আসছে বলে একটা বড় সুযোগ আছে। অনেকে ভাবে যে অত ভিড়ে পুরী কেন যাব। জয় রাধে। কিন্তু মাহাত্ম্যটা শুনলে আপনারা ভিড় ঠেলেও যাবেন। জগন্নাথের মন্দির অনেক হতে পারে, দীঘাতেও একটা হয়েছে, আমাদের বীরভূমে একটা হয়েছে, কিন্তু মন্দির আর ধাম দুটোকে এক করে দিলে হবে না। নিতাই গৌর হরি হরি বল। যত মন্দির হবে তত তো আমাদের আনন্দ, কিন্তু জোর করে যদি মন্দিরকে ধাম করতে কেউ যায়, তাহলে পরিণতিটা কি হয়? চোখের সামনে দেখলো সবাই। নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু ধাম একটা,
কেন বলছি ধাম একটা? জগন্নাথের মন্দির অনেক, কিন্তু ধাম একটা। কেন? কারণ আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাইলা, স্বয়ং ইচ্ছায় প্রভু বিরাজ করেছেন। ওটা শ্রীক্ষেত্র পুরুষোত্তম নীলাচল ধাম, ওখানে প্রভু আছে। তো ওখানে গিয়ে কি করতে হবে? পুরীতে রথে চ মামনং দৃষ্টুয়া পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যদি কেউ বামনদেব জগন্নাথকে দর্শন করে, তার পুনর্জন্ম হয় না, জগন্নাথের চরণ লাভ হয়ে যায়। নেতাই গৌর হরি হরি হরি। তাই রথের দড়ি টানবেন, জগন্নাথকে দর্শন করবেন। রথে কষ্ট করে হলেও জীবনে একবার যাবেন। জয় নিতাই। এই যে রথে জগন্নাথ গেল, উল্টো রথে ফিরল, এরপরে ওই রথটার কি হয়? যখন জগন্নাথ রথ থেকে নেমে যায়, ওই রথটাকে ভেঙে, মানে রথের কাঠগুলো দিয়ে রান্না করা হয়, ওগুলো জ্বালানির কাজে ব্যবহার করা হয় জগন্নাথের রান্নাঘরে। পৃথিবীর সব থেকে বড় রেস্টুরেন্ট, সব থেকে বড় রান্নাঘর কোথায়? জগন্নাথের পুরীতে। হরি বল। তাহলে রথের পরিণতি কি হয়? আগুনে পুড়ে কাঠগুলো রথের ছাই হয়। রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের পরিণতি পুড়ে ছাই হয়। আমাদের দেহ রথেও জগন্নাথ রূপে পরমাত্মা যতক্ষণ থাকে, দেহরথটা সুন্দর থাকে। যদি হরি থেকে হরি চলে যায়, প্রাণ পাখি চলে যায়, রথ থেকে চলে গেলে রথ যেমন পুড়ে ছাই হয় রন্ধনশালায়, আর আমার দেহ মন্দির থেকে যদি জগন্নাথ পরমাত্মা ধন বেরিয়ে যায়, আমাদের এই দেহরথটাও শ্মশানে পুড়ে ছাই হয়। নিতাই গৌর হরি হরি। তত্ত্ব এটাই, এসেছি চলে যাব, কিন্তু যে আমার আসল সম্পদ, সেই জগন্নাথকে ভালোবাসতে হবে, কৃষ্ণকে ভালোবাসতে হবে, ভালোবেসে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই জগন্নাথের একটা ভজন আমি গাইব। রাধারানী কৃষ্ণকে জাগাবার জন্য জয় দিচ্ছে, ওঠো ওঠো প্রাণনাথ, ওঠো ওঠো জগন্নাথ, ওঠো ওঠো রাধানাথ। আমরাও বলবো পুরীর ভজন, একসঙ্গে উড়িয়া ভজনটি সবাই গাইব করতালি দিয়ে। কড়া চাদর সোনা চাদর যা কহছিল, বন্দেহি মারিব তো তেল যশোদারানী। সে তো বন্দেহি মারিব তো, বলুন জগন্নাথ দেব কি। সে তো বন্দেহি মারিব তো তেল যশোদারানী। মাটিরে ব্রহ্মাণ্ড দেখইব তোতে, দেখিলে তুজিব গৌরী। আহা দেখিলে পুজিব গৌরী, আহা দেখিলে পুজিব গৌরী। সারা জগত কুখানই কমহিব, কানু হতরে বৈশীধারী। কানু হতরে বৈশীধারী। মাটিরে ব্রহ্মাণ্ড দেখইবে তোতে, মাটি খেয়ে ব্রহ্মাণ্ড দেখাই যে। হতরে বৈশীধারী, হাতে বাঁশি নিয়ে জগৎ মাতাই যে। অক্রুরের রথে চড়ে মথুরায় চলে গেছে যে, সেই কৃষ্ণের জয় হোক। ওদিনে অক্রুর রথরে চড়িল, জালি জীব তোতে ছাড়িল। ওদিনে অক্রুর রথরে চড়িল, দিয়ে জালি জীব তোকে ছাড়িল। বাঁধি পাইব না তো পড়ত কানি, কন্দেহি মারিব তো তেল যশোদারানী। কন্দেহি মারিব তো তেল যশোদারানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদারানী।
আমাকে প্রণাম করলে আমিও ঘুরে প্রণাম করব বলেছি। আমার মাতৃতুল্য পিতৃতুল্য যারা আমাকে কেন প্রণাম করে আমায় অপরাধী করছেন বাবা? আমি আপনাদের প্রণামে যোগ্য হইনি আর হবও না, আমার গুরুদেব নিষেধ করেছে। তাই হাত জোর করে বলছি, আমার থেকে যারা গুরুজন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, নাহলে আমি ঘুরে প্রণাম করব। তখন বলবেন না বাবা পাপ হবে না, আমারও পাপ হয়। আপনাদের প্রণাম নেবার ক্ষমতা এখন আমার হয়নি মা, তাই আমাকে প্রণাম করবেন না, আমার রাধা গোবিন্দকে প্রণাম করবেন, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সপ্তমতরে শুক্র মঙ্গল গো, রশি বয়ে বহু নারী, আহা রসি বয়ে বহু নারী, সিংহ ঘরে তার শনি রবি যোগ, করি বয়ে নানা চড়ি। আহা গরিব এলানা চুরি। কৃষ্ণের জন্ম লগ্নটা কেমন সেটা বলা হলো। অছি একাদশ ঘরে রাহুল, মানি বনি কিছু আউল, অতি একাদশ ঘরে রাহুল, অতি মানি বনি কতি আউল, রাধা প্রেমরে করিব তনি রমণী, বন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী, সে তো কন্দেহি মারিব তো তেল। বলুন জগন্নাথ দেব কি, নীলাচল ধাম কি, পুরী ধাম কি, দক্ষিণ খণ্ড ধাম